আমরা ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের যে কার্যপরিধি দেখছি যে উনি অসুস্থ শরীর নিয়েও একদম ম্যান টু ম্যান তিনি ঘরে ঘরে গিয়ে প্রকৃত উপকারভোগী যারা তাদের হাতে যাতে অর্থটা পৌঁছে, সাহায্যটা পৌঁছে, সেজন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে উনি এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা প্রথমেই আমতৈল গ্রামবাসী তথা আমতৈলের প্রবাসী যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে মানুষের এই সংকটকালীন সময়ে ওনারা আর্থিক সহযোগিতা দিচ্ছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কুলাউড়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, আমাদের সকলের অভিভাবক জনাব শ্রদ্ধেয় মহিউদ্দিন স্যার। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ইউনিয়নের অত্যন্ত সুদক্ষ চেয়ারম্যান যিনি রাত দিন কাজ করে যাচ্ছেন জনাব আব্দুল মালিক। আমাদের মধ্যে উপস্থিত আছেন কুলাউড়া ইস্টার্ন শপিং সিটির স্বত্বাধিকারী এবং রেলওয়ে জামে মসজিদ পরিচালনার সভাপতি জনাব মৌলানা আব্দুল কাইয়ুম। আমাদের কুলাউড়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আমতৈলের অধিবাসী জনাব রৌফুর রাজা। এখানে আমতৈলের আমাদের মোতল্লি সাহেব সহ এলাকার মাই মুরব্বী সকলের নাম আমি বলতে পারছি না। তো যারা এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা খুব সংক্ষিপ্তভাবে আজকে এখানে আমরা ইউনো মহোদয় আনুষ্ঠানিকভাবে 2-4টি পরিবারের হাতে অর্থ দেবেন। বাকি অর্থগুলো আমাদের 2-3 জন টিমে থাকবেন এবং স্থানীয় মেম্বারদের মাধ্যমে একদম ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে তালিকা অনুসারে। যে তালিকা করা হয়েছে যাদের নামে আছে তাদেরকেই দেওয়া হবে, এর বাইরে কাউকে দেওয়ার সুযোগ নেই। তো আমি যারা কষ্ট করে এই অর্থ দিয়েছেন তাদের এলাকাবাসীর পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছেন রৌফুর রাজা চৌধুরী। আসসালামু আলাইকুম। আজকের এই মহতি অনুষ্ঠান বিশেষ করে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার জন্য আমি আমতৈল গ্রামের একজন বাসিন্দা এবং আমতৈল জামে মসজিদের সেক্রেটারি। আমার ছোটো একটা ব্যবসা আছে কুলাউড়াতে রাজা এন্টারপ্রাইজ নামে। আমি গত শুক্রবারে আমার মতল্লি জনাব মোহাম্মদ রফিকুল হোসেন সাহেবের সাথে পরামর্শ করে আমরা মসজিদে একটা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমরা কিছু করতে পারি কি না। সেই হিসাবে আমাদের গ্রামবাসীকে আবেদন করার সাথে সাথে যথেষ্ট আলহামদুলিল্লাহ আমাদের ছোটো গ্রাম কিন্তু মানবিক ইয়েতে সাড়া দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য একটা অ্যামাউন্ট আমাদেরকে দেওয়ার কারণে গ্রামবাসী এবং আমার বিদেশি আমেরিকান প্রবাসী আমার মামা শরীয়ত খান এবং সাদত খান শফাত খান সাহেব সহ মিলে অনেকে গ্রামের অনেকে দিছেন, যারা অনেকের নাম এখন বলার সুযোগ নাই যেহেতু সংক্ষিপ্ত সময়। আমি আমার সেক্রেটারি আকই ভাইয়ের মাধ্যমে আমি আমাদের মানবিক অফিসার এবং টিওনো মহোদয় সাহেবের সাথে যোগাযোগ করে আমি একটা নিরঙ্কুশ নিষ্কণ্টক একটা ভালো নিখুঁত একটা তালিকা দেওয়ার জন্য বলার পরে আমি যারা একেবারে ক্ষতিগ্রস্ত তাদেরকে যেন যদি আমরা কয়েকটা পরিবারকে সহযোগিতা করতে পারি সেই জন্য আকই ভাইকে বলার পরে উনি সেই উদ্যোগ নিয়ে স্যারের সাথে যোগাযোগ করে আমাদেরকে বলার পরে আজকে আপনাদের কাছে আসছি। আপনাদের এই ক্ষতি আমাদের পুষিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, সেটা প্রাকৃতিকভাবে হয়ে যায়। আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী আসছি। আমরা আপনাদের কাছে দোয়া চাই, ভবিষ্যতে আপনাদের কাছে সহযোগিতা করতে আমাদের ইচ্ছা আছে, ইনশাল্লাহ করব। এবং আমাদের টিওনো মহোদয় স্যার এবং আমাদের চেয়ারম্যান সাহেব টিলাগাঁও আব্দুল মালিক সাহেব উনিও অক্লান্ত পরিশ্রম করে আপনাদের তালিকাটা করেছেন। আমি এখানে যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দেখবেন এবং আমাদের এই সহযোগিতাকে আপনারা আমাদের সহযোগিতার জন্য আমাদেরকে দোয়া রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমতৈল গ্রামের মোতাবাল্লি জনাব রফিকুল ইসলাম। উপস্থিত নামটা হইলাই উপস্থিত আছেন জনাব আশরাফ আলী মুক্তার এবং আবদুল্লাহ সাহেব, মোহাম্মদ সজ্জাদ মিয়া ভাইয়ের নাম আব্দুল সামাদ, আমার সাহিদ এবং আমাদের পথে প্রান্তরের অ্যাডমিন এবং কুলাউড়া ব্যবসায়ী সমিতির প্রচার প্রকাশনা সম্পাদক সাংবাদিক এস টি রুবেল। তো এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু বলবেন জনাব মৌলানা আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম। আজকে এই বন্যা দুর্গত এলাকায় আমরা এই সমবেত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলার আমাদের স্বনামধন্য ইউনো মহোদয় এবং এলাকার মুরব্বিয়ানে কেরাম, আমার স্থানীয় টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং মেম্বারবৃন্দ যারা উপস্থিত আছেন, আমরা আমতৈল গ্রামবাসী এবং প্রবাসীদের উদ্যোগে আজকে এই ক্ষুদ্র উদ্যোগটা আমরা নিয়েছি একমাত্র আপনাদের কাছে দাঁড়ানোর জন্য
যে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা আপনারা হয়েছেন, ঘর দুয়ার ভেঙেছে, আল্লাহ যাতে আপনাদেরকে সহযোগিতা করেন, আমরা তো একটু পত্র আপনাদের কাছে আসি, এই হিসাবে আমরা এই ক্ষুদ্র প্রয়াসটা আল্লাহ যেন এটা নেক হিসাবে কবুল করেন এবং আমাদের সহযোগিতা এমনি থাকবে আগামীতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাওলানা আব্দুল কাইম মহোদয়কে। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু বলবেন অত্র ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, যিনি এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দিন রাত কষ্ট করছেন এই ইউনিয়নের মানুষের জন্য, জনাব শ্রদ্ধেয় আব্দুল মালিক মহোদয়। আসসালামু আলাইকুম। আজকে এখানে উপস্থিত আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, যিনি আমাদের এই বন্যা হওয়ার পর থেকে বা বিভিন্ন সময়ে অনেক আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এই উপজেলার মানুষের জন্য। যিনি পায়ের মধ্যে একটু সমস্যা আছে, এটা নিয়েও প্রতিটা মিয়ারপাড়া গাইয়া প্রতিটা বাড়ি বাড়ি হেঁটে হেঁটে, হাজিপুরে বাড়ি বাড়ি হেঁটে হেঁটে মানুষের দুঃখ দুর্দশা দেখেছেন। এটা আমাদের জন্য এটি বিরল। আজকে এখানে এই গ্রাম পর্যায়ে উনি এসে এইগুলা দেখছেন, আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত আছেন আমতল গ্রামের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, নেতৃবৃন্দ এবং মুরব্বিয়ান, এখানে আকুইবাই সহ যারা উপস্থিত আছে, আমার ইউনিয়ন পরিষদের মেম্বার, প্যানেল চেয়ারম্যান এক জনাব আব্দুল বাসিত, এখানে উপস্থিত আছেন 2 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল বাসিত সহ অত্র অঞ্চলের মুরব্বিয়ান। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই বিপদগ্রস্ত অবস্থায় যে আমাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন। আসলে এই প্রাকৃতিক দুর্যোগ কোনো মানুষের দ্বারা সমাধান করা সম্ভব না, কিন্তু আমাদের বিপদের সময় যে আপনারা অন্তর থেকে আন্তরিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটা এর জন্য আমরা কৃতজ্ঞ। টিলাগাঁও ইউনিয়নবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি আপনাদের দোয়া আমাদের পাশে থাকবে এবং এই দোয়ায় আমাদের এই ইউনিয়নের মানুষগুলা এই অবস্থা থেকে একটা পরিত্রাণ পাবে। আমাদের এখানে আমাদের আনহার আছে, সে ছাত্রদলের একজন উল্লেখযোগ্য নেতৃত্বে আছে এবং সকল সামাজিক কাজে কিন্তু সে সহযোগিতা করে। কদিন আগে তার পাশের বাড়ি তার বাবাও কদিন আগে আমাদের কাজে বিভিন্ন সংগঠন, তার বাবা ইন্তেকাল করেছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। আর আমি আর কথা বাড়াবো না, আমাদের ইউনো স্যার যেহেতু তারা বাসা যাবেন, আর আপনারা যে আমাদের বাড়ি বাড়ি এসে দিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাদের প্রতি আরও বেশি কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। আমরা যারা দেখছেন সকলের প্রতি এই অনুরোধ করব যে যারা এই অর্থটা দিয়েছেন দেশ বিদেশ থেকে, আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন তারা আগামীতে আরও বেশি বেশি করে মানব সেবায় এগিয়ে আসতে পারেন। আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মহিউদ্দিন স্যার মহোদয়কে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। কুলাউড়া ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়কে। আমতল গ্রাম এবং প্রবাসীদের সমন্বয়ে আজকে যে আর্থিক সহায়তার প্রোগ্রাম, এখানে যারা উপস্থিত আছেন আমতল গ্রাম এবং ওই জায়গার প্রতিনিধিদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এবার আমি একটা নতুন জিনিস দেখলাম যে সবসময় আসলে ত্রাণ বা আর্থিক সহযোগিতা বা যে কোনো ধরনের পুনর্বাসন সহযোগিতা সরকার থেকে করা হয়, কিন্তু এবার টিলাগাঁও ইউনিয়ন তথা পুরা কুলাউড়ার জন্য যেভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষজন অভূতপূর্ব সহায়তা করেছে, এটা আসলে খুবই চমৎকার। দেখা গিয়েছে যে আমি এক জায়গায় দিতে গিয়েছি, ওখানে আরও অনেক সংগঠন দিচ্ছে। এটাই আসলে মানে কাম্য যে আসলে ব্যক্তি উদ্যোগে এই সহায়তাগুলি হয়তো মানুষের জন্য অনেক উপকৃত হবে। তো আজকে 25টা ফ্যামিলিকে আমতল গ্রাম এবং প্রবাসীদের সহায়তায় যে 25টা ফ্যামিলিকে 5,000 করে 1,25,000 টাকা দেওয়া হবে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও ধন্যবাদ জানাচ্ছি যে একদম বাড়ি বাড়ি এসে প্রকৃত ক্ষতিগ্রস্ত যিনি, তাকে দেয়া হচ্ছে, যাতে করে আসলে তালিকা অনুযায়ী যে প্রকৃত ক্ষতিগ্রস্তের হাতে যে টাকাটা সরাসরি পৌঁছে দেওয়া যাবে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করি যে আরও অনেক সংগঠন আছে যারা সরজমিনে যারা ক্ষতিগ্রস্ত তাদের হাতে হয়তো বা নগদ অর্থে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত আসলে ঘরগুলি পুনর্বাসন হচ্ছে।